খাদিমরা সবকিছু খায় না। খাদিমরা খায়, মিথ্যার কোনো আশ্রয় নেই এখানে। মিথ্যাও বলবো না, খাদিমরা খায়, এখানে কাজও করে, খাদিমরা খায়। কাকে চাচ্ছ? আমরা যারা 18 বছর সংগ্রাম করেছি, যারা এখানে সংগ্রাম করেছে, সেই অলিয়া উলিয়ার মাজারে, সেই অলিয়া উলিয়ার মাজারে যেভাবে বাস্তবায়ন হচ্ছে, এটা একটা খুবই অন্যায় হচ্ছে। অর্থাৎ বিএনপির ক্ষতি করতে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ক্ষতি করতেছে। আপনার জানতেন কিনা আজকে এইভাবে তারা নিয়ে আসবে? আমরা জানতাম না আজকে নিয়ে আসবে। আপনি মাজারের সাথে এমনিতে জড়িত? অবশ্যই। আপনি কি পরিচয়? আমার নাম মুফতি রায়হানুদ্দিন মুন্না। আমি এই 1 নম্বর ওয়ার্ডের সভাপতি, মহানগর তদন্ত বিষয়ক সম্পাদক, কোতোয়ালি থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। এই যে আসলে এই কর্মকাণ্ডগুলো গত এক সপ্তাহ ধরে চলছে মাজারকে কেন্দ্র করে। তাছাড়া এখানে আমি একটু আপনাকে জিজ্ঞেস করি, অনেকে আসলে মনে করছেন যে স্বচ্ছতা এসেই থাকা দরকার, কিন্তু এই যে দান বাক্স নিয়ে আসা, সেটিকে আসলে মাজারের সংস্কৃতিকে আসলে অবজ্ঞা করা হলো কিনা? অবশ্যই অবজ্ঞা করা। এবং আপনারা জানেন কিনা জানি না, কলকাতা হাইকোর্ট থেকে একটা অর্ডার আছে, এখানে জেলা প্রশাসকের কোনো কিছু নাই, এখানে অফ স্টেজের কোনো কিছু নাই। এবং ঢাকা হাইকোর্ট থেকেও আছে, কোনো সরাসরি আদালতকে এবং নিম্ন আদালত, হাইকোর্ট, উচ্চতর আদালতকে অবজ্ঞা করে এবং অলিয়া উল্লাহদেরকে অবজ্ঞা করে। দেখা যাক আল্লাহ কি করে। বলে আমরা তো অনেকেই মনে করতেছি, যারা কুচক্রী মহল মনে করতেছে যে উনি মরে গেছে। যদি বাস্তবে মরে যান, কিছু করার নাই। আর যারা আমরা জানি ওনারা মরেন নাই, কোরআনে আছে ওনারা কোনোদিন মরে নাই। আর যতদিন আমাদের বাবার, আপনি মালিক, আপনি বললেন আপনার ছেলেকে আমার এটা তোমরা ভোগ করবে বা অন্য কাউকে, তখন আর কেউ না কল্যাণীর জায়গা থাকে না। আজ থেকে 40 বছর আগে মসজিদ কত বড় ছিল, মাদ্রাসা কয়টা ছিল, রুম কয়টা ছিল, এইখানে এই খাদিম পরিবাররা এটা তিলে 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 গড়ে তুলছে। এখন সবার চোখে পড়তেছে অনেক কিছু, এখন তো সব চলে যাচ্ছে। খাদিমরা খেয়ে ফেলছে, খাদিমরা সবকিছু খায় না। খাদিমরা খায়, মিথ্যার কোনো আশ্রয় নেই এখানে। মিথ্যাও বলবো না, খাদিমরা খায়, এখানে কাজও করে, খাদিমরা খায়। কাকে চাচ্ছ? কেন দিবে? হিসাবের বিষয়টা ধরুন একতরফা হয়তো মানা যায় যে আপনাদের স্বচ্ছতা এসে, কিন্তু সবকিছু তো মনে হচ্ছে যে আমাকে জোর করে করা হচ্ছে। মানে আপনাকে হয়তো হিসাব চাওয়া হইতে পারে, এটা এক ধরনের একটা বিষয় থাকতে পারে। আপনারা হয়তো হিসাব দিতে পারবেন বা না দিতে পারবেন, সেটা উত্তর আছে, কিন্তু এই যে কার্যক্রম চলছে সেটা কি মাজারকে নিয়ন্ত্রণ করার চেষ্টা কিনা? অবশ্যই মাজারকে ওনারা নিয়ন্ত্রণ করতে চাচ্ছে। এখানে কেউ আসবে না, যারা মিলাদ বিরোধী যারা আছে এখানে, যেমন যে কুচক্রী মহল এরা আছে এখানে, মিলাদ বিরোধী যে কুচক্রী মহলের কারণে এটা হচ্ছে ওরা মাজার বিরোধী। যে কুচক্রী মহল এটা করতেছে, ওরা হচ্ছে অলিয়া উলিয়া বিরোধী, ওরা কোনো পীর ফকির মানে না, এটাই ওরা করতেছে। এটা আমি আর কি বলবো। ধন্যবাদ।